আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে চলে আসলাম আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো হাজারো ব্যস্ততার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসলাম একটা ইনভাইটেশনে। এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ডুয়ামের পক্ষ থেকে। তো আমরা এখানে ইনভাইটেড ছিলাম। আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাই আলমগীর চৌধুরী আকাশ, উনি এই ডুয়ামের ভাইস প্রেসিডেন্ট। তো উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন। তো যাই হোক, অনেকদিন কোথাও যাওয়া হয় না, সেই হিসেবে আমরা তিনজন ভাবলাম যে আমরা এই অনুষ্ঠানটা থেকে ঘুরে আসি। তো ভাইয়া আমাদেরকে আগেই ইনফর্ম করেছিলেন যে এখানে স্ন্যাক্স এর আইটেম আছে, একটু তাড়াতাড়ি যেতে, কারণ এখানে আকর্ষণ ছিল বাংলাদেশি সিঙ্গারা এবং জিলাপি। তো বিদেশের মাটিতে বাঙালিদের ইমোশন সিঙ্গারা জিলাপি। তো যাই হোক, আমি যদিও তেমন মিষ্টি পছন্দ করি না, তারপর এখানে আমি 2 পিস জিলাপি অলরেডি নিয়ে নিয়েছি, আর সাথে সিঙ্গারা ছিল, আর সাথে ছিল অরেঞ্জ জুস। তো এই তো আমরা তিনজন এমন জায়গায় বসেছি যে এই জায়গাটা একটু মোটামুটি ফাঁকা, কারণ এইদিকে তেমন মানুষ বসবে না, এটা আমরা আগে থেকেই ধারণা করে নিয়েছিলাম। তো আমরা নিজেরা একটু গল্প করতে পারবো, তারপরে নিজেদের মতো খাওয়া দাওয়া করতে পারবো, এই আর কি। তো পাশেই ছিল একটা স্টেডিয়াম। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, রিফ্রেশিং এর জন্য এমন একটা জায়গা আমার কাছে মনে হয় বেস্ট। এরপর যথারীতি শিডিউল অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়ে গেল, আর এর মধ্যেই গেস্টরা আসা শুরু করে দিয়েছে। তো এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমাদের ইউনিভার্সিটির বড় ভাই আলমগীর চৌধুরী আকাশ। উনি মূলত ডুয়ামের ভাইস প্রেসিডেন্ট, এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। যদিও উনি এখনো এসে পৌঁছাননি, এরই মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমরাও এনজয় করতেছিলাম আর সিঙ্গারা আর জিলাপি টেস্ট করতেছিলাম। তো এর মধ্যে অনেক গেস্টরা চলে আসছেন। এই অনুষ্ঠানে আরো এসেছিলেন মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা। তো একে একে সবাই ওনাদের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতেছিলেন। তো এরই মধ্যে চলে এসেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। তারপর মূল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। তো এরপর শুরু হয় মেন খাওয়া দাওয়ার পালা। আমি আগেই বলেছি আমরা তিনজন এমন জায়গায় বসেছি বা এমন জায়গায় চুজ করেছি যেখান থেকে অনুষ্ঠানও ঠিকঠাক ভাবে দেখা যাবে এবং আমরা খাবার এনজয় করতে পারবো। তো আমরা আগেই গিয়ে আমাদের পছন্দ মতো সব খাবার নিয়ে নেই। এই অনুষ্ঠানের খাবারের আইটেম গুলা ছিল বুফের মতো। তো যাই হোক, এই দুজনকে দেখেন, তারা আমার আগে খাবার নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এর আগেও আমি এই ডুয়ামের প্রোগ্রামে এসেছিলাম, তখন আমি এখানে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম। তো এবার গেস্ট হিসেবে এসেছি। তো এই তো আমি আমার খাবার নিয়ে নিয়েছি। এইবারের আইটেম গুলা খুবই মজাদার ছিল। খাবারের আইটেমের মধ্যে ছিল চিকেন, মাটন, মিক্স ভেজিটেবল এবং ডাল দিয়ে একটা সবজি ছিল, তারপরে জিরা রাইস ছিল, ডিম ছিল, এছাড়াও আরো কয়েকটা আইটেম ছিল যেগুলো আমি নেইনি। তো এই আমার খাবার, এবং সাথে একটা মজাদার ডেজার্ট ছিল, এটা মূলত পায়েসের মতো, আর সাথে অরেঞ্জ জুস। তো এই তো আমরা আমাদের খাবার এনজয় করছি। যদিও প্রথমে সিঙ্গারা আর জিলাপি খেয়ে আমার পেট অলরেডি ভরে আছে, তাও আমি অনেক বেশি খাবার নিয়ে ফেলেছিলাম, পরে সেটা আমি বুঝতে পারি। তো যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, কিন্তু আমি আমার খাবার নিয়ে এখনো স্ট্রাগল করতেছি, কারণ আমি খাবারগুলো শেষ করতে পারতেছিলাম না। আর আমার একটা হ্যাবিট আমি কখনো খাবার নষ্ট করি না। আমার যতই খাবার বেশি হয়ে যাক, তাও আমি সেটা শেষ করার চেষ্টা করি। তো এই তো আমার অবস্থা, অতিরিক্ত খাওয়ার ফলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন অনুষ্ঠান শেষের দিকে। এখানে মালয়েশিয়ান লোকালরাও ইনভাইটেড ছিল। তো এখানে একটা সেগমেন্ট ছিল এন্টারটেইনমেন্ট, তো এখানে লোকালরাও অ্যাটেন্ড করেছিল। যাই হোক, আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে, কারণ অনেক দিন পর এরকম ভাবে আমরা বের হয়েছি। আজকের দিনটা খুবই রিল্যাক্সিং ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।